বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। ঝিলিকের তকমা তো আমার উঠবে না, আমি এটুকু বুঝে গেছি। ঠিকঠাক লাইফে যদি সত্যি প্রেম বলে যখন বুঝলাম, সেটা শুরু হয়েছে বন্ধুত্ব থেকে। বুঝলে তো, মানে বন্ধুত্ব ভাইব ম্যাচ করা এখান থেকেই শুরু হয়েছে। আমি যখন থেকে ঝিলিক হয়েছি মানুষের কাছে, তখন থেকে একটাই কথা আমি শুনে এসেছি, ব্রাত্য বসুর মেয়ে, ও তো ব্রাত্য বসুর মেয়ে। বিশ্বাস করো, আমি প্রচুর ভিডিওজ এরকম বলেছি, আমি এখনো তোমাকে এখানেও এসে বলছি, আমার বাবা, আমার জ্যাঠা, আমার কাকা কেউই ব্রাত্য বসু নয়। আমাদের সঙ্গে রয়েছে তিথি বাসু। তিথি, ওয়েলকাম টু টলি টাইম। ওয়েলকাম। সিনেমার নাম প্রেম থেকে শুরু। তো তুমি বলো যে তোমার জীবনে প্রেমের শুরুটা কিভাবে হয়েছিল, বা প্রথম প্রেম বা ওই সময়টা কিরকম ছিল? ছোটবেলায় এমনি যদি বলো, তখন তো ইনফ্যাচুয়েশন, সেটা নিয়ে আমি কিছু মানে বলবো না অত। বাট আমার ঠিকঠাক লাইফে যদি সত্যি প্রেম বলে যখন বুঝলাম, সেটা শুরু হয়েছে বন্ধুত্ব থেকে। বুঝলে তো, মানে বন্ধুত্ব ভাইব ম্যাচ করা এখান থেকেই শুরু হয়েছে। এন্ড ঠিক আছে, মানে বন্ধুত্বটাই মেন আমার মনে হয়। তোমার কাছে প্রেম মানে বন্ধু? একদমই, মানে যাকে মন খুলে সব বলতে পারবো, যা খুশি হোক না কেন। এই একটা মাঝখানে আমরা অনেকটা বিরতি রেখেছি, তারপরে আবার তোমার এই গল্পে তোমার চরিত্রটা বলো যে হ্যাঁ কেন বলেছিলে। একটা তো মানে অভিনেতা বা অভিনেত্রীদের কিছু তো একটা থাকে যে যে চরিত্র, এই কারণটার জন্য আমার ভালো লেগেছে চরিত্রটা, আমি করতে রাজি হয়েছি। দেখো, আমার মনে হয় আমি এখনো অতগুলো কাজই করিনি যেখানে আমি বিভিন্ন ক্যারেক্টার এক্সপ্লোর করেছি। আমার কাছে এখন ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ঝিলিকে, মানে মাতে আমাকে সবাই দেখেছে কি কান্নাকাটি, মাকে হারিয়েছি, হিরাম্মার কাছে মার খাচ্ছি। তো এটার বাইরে কিন্তু আমি তেমন ভাবে কোনোদিন অন্য কিছু করতে দেখেনি। ছোটবেলায় তো চাইল্ড অ্যাক্টর ছিলাম, কেউ অতটা কনসিডারই করেনি। বাট এখন আমার একটাই টার্গেট যে আমি যেন বিভিন্ন ক্যারেক্টার ট্রাই করতে পারি, আর সেটা কান্নাকাটির জন্য না থাকে। বিকজ আমি এত কেঁদে ফেলেছি 6 বছরে। তো আমার কাছে এখন যে কোনো ক্যারেক্টারই খুব নতুন। প্লাস এটার একটা খুব অন্যরকম ব্যাপার হচ্ছে, এখানে আমার ক্যারেক্টার, ও কিন্তু নাচ গান আবৃত্তি সব নিয়ে থাকে, শিল্প জগতে। প্লাস পুরোনো দিনের একটা ভাবনা চিন্তা ওর মধ্যে, প্রেম ভালোবাসা নিয়ে। তো এটা কোথাও একটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। আমি সবসময় বলে আছি যে আমার কাছে ভালো গল্প, ভালো চরিত্র ম্যাটার করে, বড় পর্দা ছোট ছোট পর্দা এগুলো কখনোই ম্যাটার করে না। আমার ক্যারেক্টারটা ভালো লেগেছে, গল্পটা ভালো লেগেছে, আমি কাজ করছি। আর যে প্রথম যখন সেটে যেতে, যখন একদম ছোট চাইল্ড আর্টিস্ট হিসেবে যেভাবে সেটে যেতে, যতটা নার্ভাস তখন ততটা বুঝতে পারতে না, তখন তো খেলার ছলেই জিনিসটা শুরু হয়েছিল। ওই সময়ে সেটে গিয়ে প্রথম শট দেওয়া, বা এখন যখন তুমি জেনে বুঝে একটা শট দিচ্ছ, তো দুটোর অভিজ্ঞতা ডিফারেন্সটা কিরকম? কিরকম এখনো অতটাই নার্ভাসনেস কাজ করে? না, আমি বরং তখন আমি নার্ভাস হতাম না, জানো তো। তখন তো আমি খুব স্মার্ট বাচ্চা, তো মানে যে যা বলছে এইটার পরে অ্যাকশন বললে এখানে চলে যাবি, এটা করে দিবি, করে দিতাম। নিজে কিছু ফিল করে করতাম না। আমার একজন প্রশ্ন করেছিল যে তোমার মা হারিয়ে, তোমার তো মা আছে বাবা আছে, তো তুমি অভিনয়টা এরকম কি করে করছো যে মা হারিয়ে গেছে? আমি জানি না, আমি সত্যি জানি না। তো এখন দাঁড়িয়ে এখন আমার নার্ভাস লাগে। আমি বড় হয়েছি, বুঝতে শিখেছি। ছোটবেলায় আমি বাজে কাজ করলেও না সবাই বুঝতো তো বাচ্চা, ঠিক আছে। কিন্তু এখন তো আমি বড় হয়েছি, এখন যেন আমার দিক দিয়ে কোনো ত্রুটি না থাকে, এখন আমার নার্ভাস বেশি লাগে। আর এখন চারপাশে মানে অনেক বিষয় নিয়ে, কোনো বিষয় না ঘটলেও সেটা নিয়ে একটা রিউমার্স, অনেক কিছু নিয়ে সোশ্যাল মিডিয়া যেহেতু আমাদের কাছে বলতে ইজিলি অ্যাক্সেসেবল জায়গা, আমরা যা কিছু ভেবে নিতে পারি, বলে দিতে পারি। তো তোমার কাছে এরকম কোনো রিউমার্স হয়েছে যেটা তোমাকে ফেস করতে হয়েছে, বারবার তুমি বোঝাতে চেয়েছো যে না এটা আসলে হয়নি? এটা ভীষণ ফেমাস রিউমার আমাকে নিয়ে। আমার সারনেম, আমার নাম তিথি বাসু, তাই আমার বাবার নাম ব্রাত্য বসু। এটা, এই লিঙ্কটা গাইস, আমি হাত জোড় করছি সবার সামনে। আমি যখন থেকে ঝিলিক হয়েছি মানুষের কাছে, তখন থেকে একটাই কথা আমি শুনে এসেছি, ব্রাত্য বসুর মেয়ে, ও তো ব্রাত্য বসুর মেয়ে। বিশ্বাস করো, আমি প্রচুর ভিডিওজ এরকম বলেছি, আমি এখনো তোমাকে এখানেও এসে বলছি, আমার বাবা, আমার জ্যাঠা, আমার কাকা কেউই ব্রাত্য বসু নয়। ইনফ্যাক্ট মানে অনেক এমপি এমএলএ দেরকে চিনি। উনি একজন ব্যক্তি যার সাথে আমার ব্যক্তিগত ভাবেও কোনোদিন দেখা হয়নি যে আমি ওনাকে সামনে নিয়ে ভিডিও করে বলবো আমি আপনার কে হই আপনি বলুন। আমার বাবার নাম চন্দন বসু। উনি কোনোভাবেই টিএমসি পার্টির সাথে লিঙ্কড নয়। আমার ফ্যামিলির কেউই টিএমসি পার্টির সাথে লিঙ্কড নয়। অ্যান্ড আমার বাবা, জ্যাঠা, কাকা, মিশো, মামা কেউই ব্রাত্য বসুর নয়। প্লিজ এই এই রিউমারটাকে এবার বন্ধ করে দাও তোমরা। ঝিলিকের তকমাটাকে পেরিয়ে নতুন করে নিজেকে আবার একজন অভিনেত্রী হিসেবে ফুটিয়ে তোলার জন্য কি কি নতুন করে আবার কি কি করতে হলো? না, কিছুই না। দেখো, ঝিলিকের তকমা তো আমার উঠবে না, আমি এটুকু বুঝে গেছি। আমি আমি জীবনে যাই করে নি না কেন,
আম, কিন্তু এই ঝিলিক, আর সবাই বলে আমার মুখটা এখন একই আছে বলে আমাকে চেনা আরো বেশি ইজি, কিন্তু আমি চাইও না উঠুক, ওটা আমার ব্লেসিং। তবে তার সঙ্গে সঙ্গে ওই যে বললাম না, এখন বড় হয়েছে, একটা নতুন ক্যারেক্টার প্লে করছি, আমাকে অনেক, এখন আমার মনে হয় আমি এখনো কিছুই করিনি, অনেক ওয়ার্কশপ, অনেক রিসার্চ করতে হবে যাতে ক্যারেক্টারটা আমি সত্যি, মানে আমরা যখন অ্যাজ এন অডিয়েন্স কোনো কাজ দেখি, আমরা কিন্তু ক্যারেক্টারটা দেখে জাজ করি যে অ্যাক্টরটা ভালো অভিনয় করতে পারলো কিনা। তো আমি যেন যখন মানুষ আমাদের কাজটা দেখবে, যেন ও মানে ওনারা মনে করেন যে হ্যাঁ ভাই এই ক্যারেক্টারটা ও পেরেছে, এরকমই দরকার ছিল, যেমন ঝিলিক নিয়ে বলেছে। তো আমার কাছে এটা এখন চ্যালেঞ্জ, সত্যি বলছি। আর ঝিলিক মা শেষ হয়েছে, হুম। তারপর আবার বড় পর্দায় কাজ। দর্শকের প্রশ্ন, এতদিন তিথি কোথায় ছিল, কি করছিল? দেখো না, মা শেষ হওয়ার পরে আমি কিন্তু কলেজ লাইফে 2019-20 সালে ম্যাজিক মোমেন্টস এর আন্ডারে ময়ূরপঙ্খী বলে একটি সিরিয়াল করেছিলাম, বিশ্বনাথ দার ওয়াইফ হয়েছিলাম। তো তারপরে লকডাউন চলে এলো, সিরিয়ালটা বন্ধ হয়ে গেল। অ্যান্ড তারপরে আমার কলেজটা শেষ হলো, অ্যান্ড হ্যাঁ, তার মাঝখানে আমি কাজ করিনি, বিকজ দেখো ইন্ডাস্ট্রিতে একটু ব্যাপার ছিল, আমি কখনো চাইনি আমার গায়ে কোনো কাদা ছিল, অনেস্টলি। এর থেকে ভালো আমার মনে হয়েছে আই হ্যাভ টু ওয়েট ফর মাই টাইম, যখন সঠিক সময় আসবে মানুষ নিশ্চয়ই আমাকে দেখতে পাবে, এখন সঠিক সময় এসছে, মানুষ দেখতে পাচ্ছে। এই ছবিটা নিয়ে, তোমার চরিত্র নিয়ে দর্শকদের আরেকবার আমন্ত্রণ জানিয়ে দাও। হ্যাঁ, একটাই কথা বলবো, তোমরা সবাই আমাকে এতদিন ধরে অনেক ভালোবাসা দিয়েছো। তো অনেক বছর পরে আমি আবার ছবিতে আমি কাজ করছি, প্রেম থেকে শুরু, অ্যান্ড এখানে প্রত্যেকটা কাস্ট অ্যান্ড আমি নিজেও, আমি সবার বিহাফ থেকেই বলতে চাই, আমরা সবাই ভীষণ মন লাগিয়ে কাজ করবো যেন তোমাদের প্রত্যেকটা চরিত্র, পুরো গল্পটাই খুব পছন্দ হয়। আমাদের পাশে থেকে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে, থ্যাংক ইউ।